নির্বাচনী প্রচারণার খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, বর্ষা, আমরা গতকাল বিভিন্ন জায়গায় আমরা নির্বাচনের প্রচারণা দেখতে পেয়েছি, কিন্তু এখনো কক্সবাজারে আজকে নির্বাচনের প্রচারণা শুরু হয়নি। আমরা যেটি জেনেছি যে আজকে উকিয়া টেকনাফ যে এলাকাটি রয়েছে সেখানে টেকনাফে জামায়াতের প্রার্থী নূর আহমদ আনোয়ারি তার একটি 11টা থেকে 12টার মধ্যে তার একটি পথসভা রয়েছে। এরপরই অন্যদিকে বিএনপি যিনি প্রার্থী তিনিও 9টার পরে অর্থাৎ 10টার দিকে তিনি বের হবেন বলে আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজার 3 আসনে উকিয়া এবং কক্সবাজার 3 আসনে সদর এবং রামুনিয়া যে আসনটি গঠিত সেই আসনে এখনো পর্যন্ত প্রার্থীরা নামেনি। আমরা যেটি জেনেছি যে এখানকার বিএনপির প্রার্থী যিনি তিনিও 10টার পরে আজকে তিনি নির্বাচনের প্রচারণায় বের হবেন। এবং কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সদরের বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করবার কথা রয়েছে এবং বেশ কিছু পথসভাও রয়েছে তার। জামায়াতের প্রার্থীও একই সময়ে বের হবেন বলে আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজার 2 আসনে গতকাল দুজনেরই আলাদা আলাদা জনসভা ছিলেন। সেখানে জামায়াতের প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং তার একটি জনসভা ছিল। অন্যদিকে বিএনপির প্রার্থী তারও একটি জনসভা ছিল। এবং কক্সবাজারের চকরিয়ার যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ, তিনি তার নির্বাচনী এলাকায় গতকাল সেরকম কোনো সমাবেশ করেননি। তবে কক্সবাজার 3 আসনে তিনি গতকাল একটি সমাবেশ করে গেছেন এবং সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন দানের শীষের পক্ষে। এবং সেখানকার যিনি জামায়াতের প্রার্থী কক্সবাজার 1 আসনে তিনিও গতকালও প্রচারণা চালিয়েছেন, আজকে প্রচারণা চালানোর কথা রয়েছে। বর্ষা, আজিম আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণার আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে আছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। মাসুদ, আর মাত্র 4 দিন, এই 4 দিন পরে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টাঙ্গাইলে কিন্তু 12টি উপজেলা নিয়ে 8টি সংসদীয় আসন রয়েছে। এই সংসদীয় আসনে প্রায় 46 জন প্রার্থী কিন্তু তারা আগামী যে 12ই ফেব্রুয়ারি সেই 12ই ফেব্রুয়ারি কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের সদর উপজেলার টাঙ্গাইল শহরের পৌর এলাকার যে স্টেডিয়াম রয়েছে, আউটডোর স্টেডিয়াম, এখানে একজন প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী, যিনি তার প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সরুদ্দিন টুকু এবং জেলা জামাতের আমির আহসান হাবিব মাসুদ। মূলত এই 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্বতন্ত্র যে প্রার্থী তিনি কিন্তু সকাল থেকে প্রচার প্রচারণায় ব্যস্ত এবং তিনি তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে, তার সমর্থকদের নিয়ে। এছাড়াও আমি জানতে পেরেছি যে টাঙ্গাইল যে সুলতান সরুদ্দিন টুকু রয়েছে তিনিও কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত, জামাতের যিনি রয়েছেন তিনিও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন শহর গ্রাম থেকে শুরু করে পাড়া মহল্লায় তারা যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা তাদেরকে এই ভোট দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের জনমুখী যে কল্যাণমুখী যে কাজগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য চাচ্ছেন। এবং তারা চাচ্ছেন যে টাঙ্গাইল সদরকে একটি উন্নয়নের মডেল করতে এবং টাঙ্গাইলে মাদক সন্ত্রাস মুক্ত যাতে না হয় এর সন্ত্রাস মুক্ত করতে। এছাড়াও জেলার নির্বাচন কর্মকর্তা রয়েছেন, তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সার্বিকভাবে তারা প্রস্তুত রয়েছেন। বুঝরা, মাসুদ আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার বাইরের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।